সবাই আমার গমের আপডেট চেয়ে মেসেঞ্জারে মেসেজ করছেন যে ভাই গম যে আবাদ করলেন, চাষ করলেন, আর তো এই পাখি খেতার পর থেকে, তো এন্দুর মারার পর থেকে আর তো কোনো ভিডিও দিচ্ছেন না। তো আসলে তার জন্য আমি আজকে ভিডিও করতেছি। তো ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও কিন্তু গম বাদ পানি দিচ্ছি, দেখতে পারতেছেন গম অনেকটাই লম্বা হয়েছে। আসলে কাজে ছিল, ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে ভিডিও আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি এবং আপলোড করিও নেই নতুন করে। তো ভাবছিলাম আরেকটু লম্বা হোক গম, তাহলে আপনাদেরকে আমি আপডেট দেব। তা মাশাআল্লাহ কিন্তু গম মোটামুটি ভালো হয়েছে। গমের সাইড দিয়ে যে আমি ভুট্টা গাছছি, ভুট্টা গাছও কিন্তু মোটামুটি ভালোই লম্বা হয়েছে। তো এই আমার মানে গত গত একবার যে পানি দিয়েছিলাম, এর আগে প্রথমবার পানি দিয়েছিলাম, তখন পানি দিয়েছিলাম আসলে সার দিয়েছিলাম আমি শীতের, যখন শীত পড়ছিল তখন আমি আসলে সার দিয়েছিলাম, পানি দিইনি। কিন্তু কয়েকদিন পর 5-6 দিন পর পানিটা দিয়েছিলাম। আসলে সারটা কার্যকর কম হয়েছে, যেখানে হয়েছে সেখানে কালো হয়েছে, আর যেখানে লাগে নেই সেখানে কিন্তু আসলে এই হলুদ এবং লাল টিয়ার মতো দেখা যাচ্ছে। তো আসলে এই জন্য আবার দ্বিতীয় ধাপে আবার আমি আজকে সার দিলাম, ইউরিয়া সার, অন্য কিছু না, শুধু ইউরিয়া সার দিছি এবং পানি দিতেছি। যে ভুলটা আগে করছিলাম সেই ভুলটা দ্বিতীয়বার করতে চাই না, এই জন্য আসলে আমি সার দিয়ে পানি দিচ্ছি। তো সার একদিন আগে দিয়ে তারপরের দিন পানি দিলে ওটা নাকি আরও কার্যকর ভালো হয়। তাই যে হ্যাঁ, মুড়ির গম যে মানে শেষের দিকে যে আইলে পাশে যে দেখেন গমের অবস্থা, এত সুন্দর গম হয়েছে, দেখলে আসলে প্রাণ ভরে যায় যে এত সুন্দর গমের হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি এবার গমটা ভালো হবে। আর এতদিন তো পাখি এবং এন্দুরে উৎপাত এত ছিল, আসলে কি বলবো, এন্দুর মারতে মারতে জীবনটাই শেষ হয়ে গেছিলো। এত মানে আজকে এটা এখানে বন্ধ করি, কালকে ওইখানে ঘুরে এই শুরু হয়েছিলো। তো মোটামুটি এই খালিসা জায়গাটাও আমি ইরি ধান লাগাবো ইনশাল্লাহ। চেষ্টা আছে, গত বছর আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে হয়তো এই প্রজেক্টে হয়তো ভুট্টা প্রজেক্ট করব, নাহলে গম, নাহলে পাটের প্রজেক্টটা করব ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা আসলে কৃষিকাজ করতে হয়, তাইলে আসলে অভিজ্ঞতা হয়, কখন কি ফসল আসে না আসে সেটার উপর আসলে জানা থাকে, তাহলে আসলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন মুড়ি, গম এবং ভুট্টা গাছ মোটামুটি ভালো হয়েছে। এখন বলবেন যে ভাই ভুট্টা গাছ লাগাচ্ছেন কিসের জন্য, যদি পাট গাড়েন? হ্যাঁ, পাটও করবো এবং ভুট্টা গাছও এখান দিয়ে হবে ইনশাল্লাহ আশা করি। তো সেই জন্য আসলে এই এক হাত বাকি রাখিয়াই চাষ করতে হবে, তাহলে পাট এবং পরে পাটের বেশি হাত দিয়ে ছিটি দিলেই হবে। যদি এই চতুর্দিকে আমি যদি ভুট্টা গাছ গাছছি, যদি 200 ভুট্টা গাছ আর 200 ভুট্টা কলা হয়তো, যদি কত 2 মণ ভুট্টা হওয়ার কথা, যে হিসেবে ভুট্টা হয়, তো 2 মণ ভুট্টা হলে তো এমনিতে ওখানে 2000 টাকা পাচ্ছি। এই আর কি, এই জন্য কি মানে ভুট্টাটা আসলে আমি প্রয়োগ করছি এই জন্য যে ভুট্টাটা এই জমিতে কী রকম ফসল হয় সেটা আসলে পরীক্ষা করার জন্য আমি সাইড দিই। ভুট্টা গাছ নিয়ে 200-300 চারা লাগাইছি। আশা করি যদি ভুট্টা চাষ ভালো হয় এবং ভুট্টা ভালো ফলন আসে ইনশাল্লাহ এরপর থেকে ভুট্টা চাষ নাইলে আলু মানে মানে আছে, এটাই করব। তো বিয়স অনেক কিছু চাষ করে থাকেন, কিন্তু আমার চাষের অভিজ্ঞতা থেকে আমি ছোটোবেলা থেকে কৃষিকাজে অব্যাহত আছি, মানে এগুলা জানাশোনা সব চোখের সামনে দেখি সব সময়, এগুলা আসলে বলা লাগে না। তারপরও নিজে যখন যেহেতু এখন নিজের সংসার নিজেই করতেছি, তো এখন নিজে জানাটাও জরুরি দরকার, কারণ যে কাজের সবাই ব্যস্ত থাকে। তো এই জন্য আসলে আমি আমারটা করে রাখি, যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। আমার কাছ থেকে আমার ছেলে শিখবে, তার ছেলের কাছ থেকে শিখবে, মানে কৃষিকাজ কিন্তু এভাবেই শেখে মানুষ, কারণ কেউ তো আর কাজ শিখিয়ে আসে না, তাই না? আমার কাছ থেকে আমার ছেলে যখন শিখবে এবং তার কাছ থেকে তার ছেলে শিখবে, এভাবে কোনো জনম জনম চলে যাবে এই মানুষের। এই যে এদিকে কিন্তু শিখেছে মোটামুটি গমটা, আমি জুম করে দেখাচ্ছি, আমি আরও জুম করে দেখাচ্ছি, দেখেন এদিকে গম বাড়িটা অনেক সুন্দর, কিন্তু এই সাইডে একটু একদম বেশি হয়ে গেছে গমটা,
দেখা গেলো যে অনেক পাতলা হবে। আসলে গম অনেক মিস হয়ে গেছে, মানে গম বীজটা আসলে শুকানো হয়নি, ডাইরেক্টলি হয়েছে, যেখানে হয়েছে তো হয়নি, আর যেখানে হয়েছে তো হয়েছে। এই জন্য আসলে ভাবছিলাম যে গমটা মনে হয় পাতলাই হয়ে যাবে, কিন্তু ইদানিং দিতেছে না, গমটা আসলে বেটার হয়েছে। এটাই সুন্দর হয়েছে। আমি পানি দিচ্ছি তো চতুর্দিকে, আর দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এই যে অবস্থা, এই যে এদিকে দেখতেছেন, মানে এদিকের অবস্থা, এই অবস্থায় ওদিকে এক হাত করেছে, এদিকে এখন একটা করেছে, এই হলো অবস্থা। এই জন্য আজকে সারটা দিলাম, এই সাইডে একটু বেশি দিছি, কারণ এই সাইডে একটু নিরস, আর এই সাইডে একটু হওয়ার কারণও আছে। ওই সাইডে এই ভুঁইটার উপরে আমি গোবর সার দিয়েছিলাম, ওই দিক দিয়ে প্রচুর গোবর দিয়েছিলাম, কিন্তু এই সাইডে গোবরটা দেওয়া নেই, এই কোনোটা গোবর দেওয়া হয়নি। গোবর না দেওয়ার কারণে আসলে এইরকম হয়েছে। আর নিচে যেখানে সার পড়ছিল ভুঁয়ে, আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি, দেখেন যেখানে যেখানে সার ভালো পড়ছিল সেখানে কিন্তু গম মোটামুটি গমের গতিতে কিন্তু বড় হয়েছে এবং ব্যাগে উঠছে। তো বিয়াস, ভিডিওটা বড় হচ্ছে আসলে। এই হলো আজকের ভিডিও, আমার গম বাড়ির আপডেট। ইনশাল্লাহ পরবর্তীতে গমের কী অবস্থা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুযোগ পেন, আমার জন্য দোয়া করবেন। জুম্মা মোবারক সবাইকে।